যে লোকসভা নির্বাচন বিজেপির বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ লড়াই, এখানে কংগ্রেস থেকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর কৃষক বাজার এলাকায় সোমবার দুপুরে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সহ জেলার একাধিক বিধায়ক ও ব্লক ও জেলাস্তরীয় নেতৃত্বরা। এদিনের সভা শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তদন্তকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেছে। পাশাপাশি সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের চাকরি বাতিলের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতেও দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে চাকরি যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নিজের ভুল স্বীকার করেছেন। প্রকাশ থেকে তিনি বলেন, যদি কোনো ভুল থাকতো অবশ্যই সংশোধন করে নিতাম, তাই বলে চাকরি যাওয়া কখনোই মেনে নেব না। এর পাশে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি রাতের ঘুম কেড়ে নিচ্ছে, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে। এজেন্সির চোখমুখ দেখে এভাবেই কার্যত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও বিজেপি দলকে কটাক্ষ করতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। আমার একজন কর্মী মারা গেছে, কই তখন তো NIA আসে না, CBI আসে না, ইনকাম ট্যাক্স আসে না, আর কথায় কথায় মানুষকে ধমকানো, মানুষকে চমকানো, মানুষকে ভয় দেখানো। বিজেপি জেনে রেখো, এবারই তোমাদের শেষবার, তোমরা ক্ষমতায় আর কোনো দিনও আসবে না, মানুষ তোমাদের চিনে নিয়েছে। আমার সাথে আমাদের প্রার্থী খলিলুর রহমান আছে, যিনি দীর্ঘদিন ধরে খুব অনুগত সৈনিক হিসেবে দলের কাজ করেছেন এবং পার্লামেন্টেও খুব ভালো পারফরমেন্স করেছেন। এটা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। দিল্লিতে বিজেপি সরকারকে হাঁটাতে হবে, তার ইলেকশন। মুর্শিদাবাদের আর 1-1.5 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমরা 5,75,000 বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। মোদিদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে। আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। NRC করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ক্যা করে সব তাড়িয়ে দেবে। আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত বেড়েছে। কই মোদি বাবু, আপনার মুখে তো একটাও কথা নেই। আপনি আমাকে 5 বারের জায়গায় 50 বার গালাগালি দিন, আমার গায়ে ফোসকা পড়বে না। কিন্তু আপনাকে বলতে হবে 15 লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? দ্বিতীয় বলতে হবে বেকারদের 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন, কেন দেননি? বলুন, কেন জিনিসের দাম বাড়ছে? আপনাকে বলতে হবে। কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস? আপনাকে বলতে হবে। কেন আজকে ক্যান্সার ডিজিজ, ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ, যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো?